যশোর ঝিনাইদহ এলাকার অসাধারণ একটা তরকারি কুমড়ো বড়ি দিয়ে এত মজা করে রান্না করা হয় সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কুমড়ো বড়িগুলোকে দিয়ে দিয়েছি। বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে ভেজে উঠিয়ে দিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে 2টা আলু দিয়ে দিয়েছি মোটা মোটা করে কেটে। আমি নতুন আলু দিয়েছি, লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হবে না, একটু হালকা করে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। আলুর গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন একে একে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে আবারও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা শোল মাছ। এখানে আমি একদম তাজা শোল মাছটা ব্যবহার করেছি, একদম বাজার থেকে নিয়ে এসে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপর তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচিটা এখন একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 3 চা চামচ। পেঁয়াজ পেস্টটা একটু বেশি করে ব্যবহার করতে হবে, সব মিলিয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হবে। রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তেল উঠে আসা পর্যন্ত আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো মতো মশলার সাথে মিশে গিয়েছে তখন এখানে পানি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কষিয়ে নিতে হবে, এজন্য আমি এখানে আধা কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। এরই মধ্যে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এখন আবারও অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে সব ভাজা ভাজা করে নিচ্ছি। বড়িগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আমি এখানে খুব বেশি টমেটো ব্যবহার করিনি, 2টা ব্যবহার করেছি, তবে কেউ চাইলে একটু বেশি করেও দিতে পারেন। আবারও খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে সব কিছু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। কুমড়ো বড়ির তরকারিতে ঝোলের পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, কারণ বড়িতে ঝোলটা টেনে নেয়। এই কারণে আমি পানির পরিমাণটা কিন্তু বেশিই দিয়েছি। এখানে আমি মোট মিলিয়ে 2.5 কাপের মতো পানি ব্যবহার করছি, কারণ এই তরকারিতে ঝোলটা একটু বেশি করে রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম 4 থেকে 5 মিনিট। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এরই মধ্যে আবারও নেড়েচেড়ে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শোল মাছগুলোকে। এখানে শোল মাছটা ব্যবহার করলে বেশি টেস্টি হয়, তবে অন্য কোনো মাছও ব্যবহার করা যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না, আমি নেড়েচেড়ে সব কিছু উল্টে পাল্টে দিয়েছি। বড়িগুলোকে দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম রসে টইটুম্বুর, ফুলে ফুলে সবগুলো দ্বিগুণ হয়ে গিয়েছে। খুবই সুন্দর হয়ে গিয়েছে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। একদম রেডি তরকারি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা একদমই অপশনাল, তবে দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে। তরকারি কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্ট। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়, সব থেকে ভালো লাগে এর ঝোলটা খেতে, আর বড়িটা মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।